চুল পড়া শুরু হলে প্রথমে যেটা হারায় সেটা হলো মানুষের আত্মবিশ্বাস। মনে হয় কি সব চুল কেটে ফেলে দিই, কিন্তু তুমি এই ভুলটা একদমই করো না। আমি এত রিসার্চ করার পর জানতে পেরেছি একটা পদ্ধতিতে চুল একদম গোড়া থেকে মজবুত হবে, চুল ধরে রাখতে পারবে না, এতটা পরিমাণে চুল হবে। ঘরে থাকা দুটো জিনিস লাগবে, জবা ফুল আর লাগবে মেথি দানা। मैं मेथी दाना हूँ। रात भर भिगोकर पीस लो, बालों की जड़ों में लगाओ, मैं झड़ते बालों को थाम लूंगा। ফেনুগ্রিক সিডস আর রিচ সোর্স অফ আয়রন অ্যান্ড প্রোটিন, যেটা ব্যবহারের ফলে চুল পড়া কমবে, মাথায় যে গ্যাপগুলো হয়ে যায় চুল পড়ে পড়ে সেগুলো দূর হবে, আর চুল খুব হেলদি হয়ে যায়। আর মেথি ভেজানো জল খেলে শরীরে যদি এক্সট্রা ফ্যাট থাকে সেগুলো নিয়ন্ত্রণে চলে আসে, আর ড্যামেজ হেয়ার খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে এরকম সিল্কি স্মুথ আর হেলদি হেয়ারে পরিণত হয়। তার জন্য লাগবে 1 কাপ মেথি। আমার চুলের লেন্থ একটু বেশি, সে কারণে আমি 1 কাপ নিয়েছিলাম। তোমার চুলের লেন্থ যদি একটু মিডিয়াম বা শর্ট হয় তাহলে সেখানে পরিমাণটা একটু কমিয়ে নেবে, 1/2 কাপ নিয়ে নেবে বা তার একটু বেশি নিয়ে নেবে। এখানে জল দিয়ে দেবে, জল দিয়ে এটা আমরা ওভারনাইট রেখে দেব এইভাবেই। A few moments later. এটা দেখো কত সুন্দর ফুলে ফেপে উঠেছে ওভারনাইট রাখার পরে। এবার জবা ফুল লাগবে আমাদের। আমি এখানে 6টা থেকে 7টা জবা ফুল তুলে নিচ্ছি গাছ থেকে। তোমাদের চুলের লেন্থ যদি ছোট হয় তাহলে তোমরা 2টো কি 3টে নিয়ে নেবে। জবা ফুল আমাদের ন্যাচারাল চুলকে স্মুথ সিল্কি করে তুলতে সাহায্য করে, ন্যাচারাল কন্ডিশনার হিসাবেও অনেকে এটা ব্যবহার করে থাকে। তো 6টা 7টা নিয়ে নিয়েছি জবা ফুল, আর নিয়ে নেব ওভারনাইট ভিজিয়ে রাখা ওই মেথিটা। এই দুটোই লাগবে, আর কিচ্ছু তোমাদের এখানে ব্যবহার করতে হবে না। এবার এগুলোকে পেস্ট করতে হবে। তার আগে ধুয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। জবা ফুল যেহেতু গাছ থেকে তুলেছি, ভালো করে ধুয়ে নেবে। তারপরে ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো। আর মেথিটা দিয়ে দেবে। মেথির যে জল ছিল সেই জল সমেত এটা দেবে, এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, ওই জলটা দিয়েই হয়ে যাবে। একটা থিকনেস টাইপের ক্রিমটা হতে হবে, তবেই তো ভালো অ্যাপ্লাই করতে সুবিধা হবে না। তো এবার ব্লেন্ড করে নিচ্ছি, চলো। ব্লেন্ড করার পর দেখো কতটা সুন্দর ক্রিমটা হয়েছে। পার্লারে যেরকম স্পা ক্রিমগুলো হয় সেই রকম টাইপের হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে, অ্যাপ্লাই করার পরে রেজাল্টও ততটাই সুন্দর পাবে তোমরা। একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবে। মাথাটা আঁচড়ে নিতে হবে, কোনো কিছু অ্যাপ্লাই করার আগে মাথাটা কিন্তু ভালো করে আঁচড়াতে হয়। জ্বর থাকলে ভালো অ্যাপ্লাইও হয় না, চুল ছিঁড়েও যায়। এইভাবে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত টেনে টেনে অ্যাপ্লাই করবে, হালকা হাতে করবে, চুল যাতে না ছেড়ে সেদিকে খেয়াল রাখবে। ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এটাকে 30 মিনিট থেকে 40 মিনিট মাথায় রাখবে। তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। প্রথমে জল দিয়ে ধোবে, তারপরে শ্যাম্পুটা মগের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে সেটা দিয়ে ধোবে। গোটা চুলে অ্যাপ্লাই আমার হয়ে গেছে। এবার আমি একটা শাওয়ার ক্যাপ পরে নিয়েছি। যদি তোমরা শাওয়ার ক্যাপ না পরো তাহলে রোদে বেরোবে না, তাহলেই হবে। দেখো চুলটা ধুয়ে নেবে নর্মাল ওয়াটার দিয়ে। একবার ব্যবহার করার পরেই চুল পড়া একদম কমে যাবে। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। এতটা সুন্দর রেজাল্ট পাবে যে তোমরা কমেন্টে এসে আমাকে থ্যাংক ইউ বলতে বাধ্য হবে। তাহলে ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি প্রত্যেক দিন দিয়ে থাকি। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।